সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে হত্যার সঠিক রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। এদিন সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে সরিয়ে দিতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়, কিন্তু এ হত্যার রহস্য উদ্ঘাটনে কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই। থানা পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও হয়নি কোনো অগ্রগতি। 111 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। স্বৈরশাসনের পতনের পর নতুন করে শুরু হয় মামলার কার্যক্রম। হত্যার সঠিক রহস্য উদ্ঘাটনে রাষ্ট্রপক্ষ তদন্ত সংস্থার পরিবর্তন চাইলে মামলাটি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স। মামলার বাদী ও আইনজীবী জানান, আন্তরিকভাবে কাজ করলে এতদিনে বের হয়ে আসতো হত্যার মূল রহস্য। এখন নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো, এটা আমরা খুবই খুশি। কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের মনে কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেসারাইজ করেছে। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্য এটি শকিং। অসৎ উদ্দেশ্যে র্যাবকে দায়িত্ব দিয়ে এত বছর মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। এই রিটটা যখন করা হলো তখন এখানে দেওয়া হলো র্যাবকে, এবং আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে বলেওছি যে তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।